আসসালামু আলাইকুম সবাইকে। পাশাপাশি রমজান করি। রমজান মাস চলে এসেছে। রমজান মাস চলে এলে আমরা স্বীকার করি আর না করি, সবার আগে কিন্তু খাবারের কথাটাই মাথায় আসে যে ইফতার খুলে ইফতারের সময় আমরা কি খাবো। আজকে দেখাবো বুট ভাজা, খুবই সহজ পদ্ধতিতে, যে কেউ করতে পারে। ধনে জিরা গুঁড়া, কারি পাতা, পেঁয়াজ, রসুন, আদা ও শুকনা মরিচ। শুনেই মুখে জল চলে আসছে, তাই না? খুব মজার একটা ফোড়ন দিয়ে এই বুট ভাজাগুলো করব। আশা করি আপনাদের ভালো লাগবে। রোজা রেখে আমরা কিন্তু নানা রকম একটু চটপটা খাবারই খেতে পছন্দ করি। বুটগুলোকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি। খাবার সোডা দিয়ে সিদ্ধ করবেন, নরম হবে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম, 2 টেবিল চামচের একটু বেশি। আপনারা কম বেশি করে নিতে পারেন। তেল গরম হলেই শুকনা মরিচগুলো দিয়ে দিলাম, 4টা দিলাম। এখানে 1 কাপ পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পাশাপাশি আদা রসুন, আদা 1 টেবিল চামচ আর রসুন 1 টেবিল চামচ, সবকিছু কুচি করে দিচ্ছি। এবার এগুলোকে ভাজা ভাজা করব, লাল লাল করে, অনেকটা ফোড়নের মতন। এবার সেই মজার ইনগ্রিডিয়েন্টস কারি পাতা। কারি পাতাটা কিন্তু মাস্ট দিবেন এক্ষেত্রে, এটাই কিন্তু এখানের মেইন ইনগ্রিডিয়েন্টস। এই কারি পাতা দেওয়ার কারণে বুট ভাজার ভাবটাই কিন্তু বদলে যাবে। এখন এটাকে সময় করে ভেজে নিব, কোনো তাড়াহুড়া করে নয় কিন্তু। চুলাটা এক্ষেত্রে মিডিয়ামে দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় কিন্তু সুন্দর করে ভাজা হয়। এবার বুটগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ধনে জিরা গুঁড়া। মাঝখানে আমি লবণ দিয়েছি অফ ক্যামেরায়, সেটা আমি অ্যাড করতে ভুলে গেছি। লবণটা পরিমাণ মতো দিবেন। আর বুট সিদ্ধ করার সময় তো অবশ্যই লবণ দিবেন। এক্ষেত্রে আমি একটু কেচাপ দিয়ে দিচ্ছি। এটা না দিলেও চলে, কিন্তু দিয়ে দেখবেন ভীষণ মজা হয়, একটা ট্যাঞ্জি ফ্লেভার আসে, খুব মজা লাগে। আফটার অল বুট তো চটপটাই মজা লাগে, তাই না? হয়ে গেল আমার বুট ভাজা। এখন ঠান্ডা করে এটাকে আমি জিপলগে ও প্লাস্টিকের কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এই বুট আপনি ডিপ ফ্রিজে প্রায় মাসখানেকের মতনই রাখতে পারেন। যখন খাবেন তার সকালে বের করবেন, অর্থাৎ ইফতারের সময় খেলে সকালে বের করে রাখবেন। তারপর মাইক্রোওভেনে অথবা চুলায় সেটাকে সুন্দর করে গরম করে নেবেন। চুলায় করতে গেলে এক্ষেত্রে একটু সময় নিয়ে সুন্দর করে করতে হবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার বুট। এভাবে আমি সংরক্ষণ করি আমার বুট। পুরা ইফতারের সময় মাসব্যাপী ধরে এভাবেই করে খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও সবাইকে রমজান করিম।